হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে কলমি শাক ভাজি করে থাকি। প্রথমে কড়াইতে তেল গরম করে এখানে 2টা শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাই এর জন্য শুকনো মরিচটাও দিয়ে নিলাম। শুকনো মরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে। এখন আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনারা যে যতটুক খেতে পছন্দ করেন। শাক ভাজিতে আমি তেল পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তেল পেঁয়াজের পরিমাণ বেশি দিলে শাকটা টেস্টি হয়, এর জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, 2 মিনিটের মতন, কিছুটা নরম হলেই হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই। আমি সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কলমি শাক, সাথে আমি কয়েকটা লাল শাক কুচি করে দিয়ে দিয়েছি। আমার বাচ্চারা লাল শাক খেতে পছন্দ করে না, এর জন্য কলমি শাকের সাথে মিক্স করে দিয়ে দিলাম। আপনাদের যারা এই বাচ্চারা না খেতে চায় তাদেরকে এই টিপস ফলো করে খাওয়াতে পারেন। এখন আমি শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। শাকটা ঢাকার প্রয়োজন নেই, খোলা রেখেই রান্না করে নেবেন। শাক থেকে পানি উঠে আসবে, ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি শাকটাকে কুচি কুচি করে নিয়েছি এর জন্য ঢেকে রান্না করার প্রয়োজন নেই। শাক থেকে যেই পানি উঠেছে এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এভাবে আমি 5-6 মিনিট শাকটাকে ভেজে নিব। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা বুঝে দিবেন, শাক যেহেতু রান্নার পর কমে যায় তাই পরিমাণটা বুঝে দিতে হবে। শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। মনে হচ্ছে আরেকটু পানি আছে, আর 2-1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আমি ঝাল পছন্দ করি তাই কাঁচামরিচগুলোকে খুরচুনের সাহায্যে গুতিয়ে গুতিয়ে ভেঙে নিলাম, তাহলে ঝালটা শাকের সাথে মিশে যাবে। তৈরি হয়ে গেছে আমার কলমি শাক ভাজি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।